ওরে আল্লাহ রে আল্লাহ, কি সব সমস্যা কি একবারে এসে পড়লো? এদিকে তাকাই সমস্যা, ওদিকে তাকাই সমস্যা। মানে আপনারা তো আমাকে দাওয়াত দিয়ে আসছেন, ওখানে সকালবেলা তাড়াহুড়োর জন্য নাস্তা খেতে পারিনি। 11তম সংসদ, আমার 3টা সাদাই প্রস্তাব আছে এবং শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি হায়েস্ট, এবং এই সাদাই প্রস্তাব আমার থাকতেই হবে। দের নো ওয়ে, আমি যদি সাদাই প্রস্তাবে নাই থাকি তাহলে তো আপনার বাজেটই পাবেন না, তাহলে তো একদম আমাও যাবে, ছালাও যাবে। তো ওখানে বসে বসে ওনার সাথে কথা বলতেছে কি করা যায়। এদিকে আমার ভিসি বললেন যে আমাদের তো টাকাই নেই, বেতনে টাকা নেই। আরে কি ব্যাপার, এই সামান্য কয়জন এখানে আছেন তার টাকা নেই? বলে একটু টাকা লাগবে, 29 কোটি আমাদের বেতন ভাতা দিয়ে, এটাও নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সব সমস্যা কি একবারে এসে পড়লো? মানে এদিকে তাকাই সমস্যা, ওদিকে তাকাই সমস্যা। ভাবলাম বাসার কাছে সকালবেলা এসে আপনাদের একটু দোয়া নিয়ে যাই, হুজুরা সবাই আসছেন। এখানে তো দোয়া তো দূরের কথা, মানে সমস্যা সমস্যা সমস্যা। ইবতেদায়ী মাদ্রাসা কারা পাবে এটার একটা নীতিমালা রয়েছে। নীতিমালা যে পড়বে সেই পাবে, তাই না? ইটস ভেরি সিম্পল। রুলস অফ দ্য বিজনেস থাকবে, কিন্তু রুলস অফ দ্য বিজনেস একবার এক এক রকম ভাবে চেঞ্জ করা শুরু করলো। আমাদের সময় ছিল 36 শতক জায়গার উপরে একটি ইবতেদায়ী মাদ্রাসা হবে, শিক্ষকগুলো এনটিআরসি থেকে নিয়োগ হবে। বাহ, কোনো কিছু বালাই নেই। লাস্ট গভর্নমেন্ট পট করে বলে বসলো 23 শতক জায়গার উপরে যে কোনো লোক ইবতেদায়ী মাদ্রাসা করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসার এই যে একটা নাম্বার ব্যান্ড বেস থেকে দিয়ে দিচ্ছে, এইটার উপর কোনো ইন্সপেকশন নাই, কোনো রকম ডকুমেন্টেশন নাই। এখন ওরে আল্লাহ, আমরা সেই অথৈ সমুদ্রে ভাসছি এবং দেখছি যে ইবতেদায়ী মাদ্রাসারা আন্দোলন করছে। তো এটাকে তো আমাদের একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে কে দেওয়া যায়, এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা, সেখান থেকে আমরা দেব। বাট ইট হ্যাজ টু বি এ মানে আন্ডার দ্য সিস্টেম। এই যে এলোমেলো ভাবে এই বিগত সরকারগুলো কাজ করেছে, স্পেশালি ইন শিক্ষা সেক্টর, এগুলো যদি বলতে যাই সারাদিন বলতে পারবো, বাট এগুলো বলে তো লাভ নাই। রেসপন্সিবিলিটি কার? আমাদের, নাকি? আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে সকলকে। এই মাদ্রাসা, এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি হয়েছে কেন? আগের মতো থাকলে চলবে না, এটাকে আরো বুস্ট করতে হবে, আপলিফট করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তার কারণটাই জানেন, আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে, বিকজ নৈতিকতা বিবর্জিত। আমরা কোন ইউনিভার্সিটির অ্যালামনাই কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জাজ হয়েছি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমরা সচিব হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কতজন অনেস্ট সচিবকে দিতে পেরেছি, আমরা কতজন অনেস্ট জাজ তৈরি করতে পেরেছি, দ্যাট ডাজ ম্যাটার। ইন দ্য মিন টাইম আমাদের পপুলেশন ইজ হিউজ। এই পপুলেশনকে আমাদেরকে কনভার্ট করতে হবে ম্যান পাওয়ারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন টিবেটকে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো ইন দিস সেক্টর আমরা কি পারি না? প্রত্যেকটি জায়গায় টিবেট ইজ এ লাইফ লং লার্নিং। আপনি যেইটা শিখবেন টেকনিক্যাল, এটা কিন্তু লাইফ লং লার্নিং। এনিথিং রিলেটেড টু দ্যাট ইজ এ লাইফ লং লার্নিং।